গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে 4th ডে স্টার্ট হলো, আজ সানডে। তো এখন সকালবেলা উঠে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে টয়লেট করে চান টান করে আমার ব্রেকফাস্ট করে আমাকে বলছিল এখান দিয়ে খাওয়ার কথা, যা আমি খাই না, কোরিয়ান অত ভাল লাগে না। পায়েল খেতে খুব ভালোবাসে। তো আমি বাড়িতে খেয়ে এসে এখন হচ্ছে ম্যাডাম ব্রেকফাস্ট করছে, এই দেখুন। Everyone, this is the 4th day. আজকে আমি অনেকটাই ভালো, ব্যথা অনেকটাই কম। আর কালকে আমি সেই সকালে একটা হচ্ছে ব্যথার শট নিয়েছিলাম, তারপরে আর নিইনি। চ্যানেল তো কালকেই খুলে দিয়েছে। ভয় পাচ্ছিলাম যে রাতে যদি ব্যথা কন্ট্রোল না হয় তাহলে ব্যথার শট নিতে হতে পারে, আর নিতে হলেই আমাকে আবার চ্যানেল করতে হবে, কারণ ব্যথার শট এমনি দেবে না, স্যালাইনের সাথেই দেবে। একটা স্যালাইনের প্যাকেটও নিতে হবে। তো যাই হোক, দুটোর পর থেকে হালকা একটু ব্যথা হচ্ছিল। তো কুন্ডুবাবু তো প্রত্যেক দিন রাত্রেই জাগে, সেটা ব্যাপার না, একটু করে ঘুমোয় আর বাদ বাকি সময় থাকে জাগে। ব্যথা হচ্ছিল ওখানটায়, তো আর মালিশ করার কিংবা টিপে দেওয়ার কোনো ব্যাপার নেই। হাত পাগুলো টিপে দিচ্ছিল, মাথাটাও হাত বুলিয়ে দিচ্ছিল, তো অনেকটাই রিলিফ হয়েছে। আর এখন দেখতে পাচ্ছি শুয়ে থাকার থেকে আমি যদি বসে থাকি তাহলে একটু বেটার ফিল করছি। তো দিনের মধ্যে আমি অনেকটাই এখন বসে থাকি। অনেকটাই। আজকে কি খাবার দিয়েছে? আজকে দিয়েছে হচ্ছে ওই আল্ক স্যুপ, সেম স্যুপ। আজকে গোটা ভাত দিয়েছে, আজকে গলা ভাত দেয়নি। তোফু। তোফু। আর এটা একটু টেস্ট করে দেখলাম, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে ডিমের ইয়েলো পার্টটা ম্যাশড করে। এর মধ্যে গাজর আছে। এটা মানে টোটাল হচ্ছে ডিমের ভুজিয়া, কোরিয়ান ডিম। ভুজিয়া না, ঠেক থেকে। আর হচ্ছে এটা লেটুস পাতার একটা স্যালাড, আর ওই ভিনিগার আর ক্যাবেজের স্যালাড, আর সাথে হচ্ছে মিল্ক। ব্রেক আজকে মেয়েকে এটা দেখতে যাবো। এটা ব্রেকফাস্ট? হুম। আমরা ব্রেকফাস্টে কচুরি তরকারি খাই। না, আমাদের কোরিয়াতে দেয় না। তো আজকে মেয়েকে দেখতে যাবে। মেয়েকে দেখতে যাব, অনেক এক্সাইটেড। আর হচ্ছে আসলে দুটো রাত্রিবেলা ঘুম আসছে না কেন, মেয়ে কি করছে? আমাদের গল্প করে করেই কেটে যাচ্ছে। ও বলছে মেয়ের কথা, আমিও বলছি মেয়ের কথা, মেয়ের গল্প করতে করতেই কেটে যাচ্ছে আমাদের রাত্রে। কালকে মেয়েকে দেখলো, পরশুদিন তার আগের দিন থেকে আমি মেয়েকে টাইম দিচ্ছিলাম, মেয়ের সঙ্গে গল্প করছিলাম, মেয়ে আমার সঙ্গে ও করছে। কালকে টোটালি মেয়ে চেঞ্জ। মাকে পেয়ে আমাকে বাইরে বার করে দিয়েছে, আর মা আর মেয়ে গল্প করছে। বাবা বাইরে দাঁড়িয়ে আছে, বাবা বাইরে থেকে নক করছে, আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আর ভেতরে অন্যটা বলছে আন দে, আন দে। কালকে বেশ মজা হয়েছে, ও বাইরে দাঁড়িয়ে ছিল, আমি মেয়েকে নিয়ে অনেকক্ষণ ভেতরে ছিলাম। কালকে ডিরেক্ট ব্রেস্ট ফিডিং করেছে, কারণ এতদিন ধরে তো সাকার দিয়ে সাক করে আমি নিয়ে যাচ্ছিলাম, দিয়ে পাঠাচ্ছিলাম, কুন্ডুবাবু নিয়ে যাচ্ছিল। কালকে ডিরেক্ট ব্রেস্ট ফিডিং করেছে। কালকে আমি অনেকক্ষণ সময় পেয়েছি মেয়েকে কোলে নিয়ে বসে আদর করার। হুম। এখন আমি খেয়ে নিই। আজকে বৃষ্টিটা কাল রাতে থেকে বৃষ্টি হচ্ছিল। অনেক হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে। হ্যাঁ একটু ঝিরিঝিরি হচ্ছে। তাহলে খেয়ে নাও। দিই না, সত্য যে আমি মিথ্য কথা বলতে বলতে পারিও না আর বলিও না। যেটা যেখান থেকে কিনেছি সেখান থেকে, যেখান থেকে কিনেছি, যেখান থেকে মার্কেটিং করেছি, যেখান থেকে সব কিছু আমি সব সত্যি বলেছি। এক জায়গায় দিয়ে বলবো আর এক জায়গায়, আরে বাবা একদিন না একদিন তো ধরা তো পড়বে। এখন অনেক কিছু না চেঞ্জ হয়ে গেছে, মানে আমি ব্লগ বানাবো জন্য প্রিপারেশন নিয়েছি। আমার রাতের আজকে খাবারটা এসছে, তো খাবারটা খুলেছি, খুলে মা ফোনে ছিল, তো মাকে দেখাচ্ছিলাম যে কি খাবার দিয়েছে। তো মার ফোনটা রেখে আমি জাস্ট খাবারটা এবার শ্যুট করব। এক চামচ আমি মুখেও দিয়েছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফোন এসছে যে তাড়াতাড়ি আয়, মেয়ে কান্না করছে, মেয়ে বেগপ্পা মানে মেয়ে হচ্ছে হাংরি হয়ে গেছে,
তুই এসে মেয়েকে খাইয়ে যা। আমি ওই রকমই খাবার রেখে ছুট। ওই যে গেছি, গিয়ে প্রায় 1.5 ঘন্টা ওকে ফিডিং করিয়েছি, ওকে আদর করেছি, বার্প করিয়েছি, সব কিছু করে তারপরে যে নার্স ছিল তার সঙ্গে একটু কথাবার্তা বলেছি, বলে টোলে তারপরে এসছি। এসে এত খিদে পেয়েছি, একদম খাবারের উপরে হামলা দিয়ে পড়েছি। খাওয়া দাওয়ার পরে আমি ভাবছি, ওহো, আমি তো ব্লগ করলাম না, আমি তো ভিডিওটাই শ্যুট করলাম না। যা যা মানে এই সব কিছু উল্টো পাল্টা সব হয়ে যাচ্ছে। মানে আমি আমি এখন ভাবছি যে আমি এখন কি ক্লিপ অ্যাড করব, কিছুই তো নেই। তা আমি যেহেতু ফিডিং করাচ্ছি, বেস্ট ফিডিং করাচ্ছি, সেই কারণে হচ্ছে ইয়ে থেকে অফিস থেকে আমাকে বলে গেল যে ডক্টর ফোন করে জিজ্ঞেস করেছে যে আমি ব্রেস্ট ফিডিং করাচ্ছি কি না। তো ওরা বলেছে হ্যাঁ ব্রেস্ট ফিডিং করাচ্ছি। তো ডক্টর ওখান থেকে সাজেশন দিয়েছে যে আমাকে আবার একটা মিল রাতে খেতে হবে। তো সেই কারণে আমাকে আবার একটা স্যুপ আর হচ্ছে নুড়ি স্যুপ আর 1 বাটি ভাত এটা দিয়ে গেছে। তো সেটা আমি খাবো। তো ইয়ের জন্য মানে আমি ওই ক্লিপটা দিতে পারিনি, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই ভাত আর স্যুপটাই হয়তো ওই আজকে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আমি খাওয়ার পরে আবার রাত্রেবেলা একটু পাম্প করব, পাম্প করে ওটা আপাতত ফ্রিজে রাখবো, কারণ মেয়ের পুরো আজকে রাতের জন্য যতটা খাবার প্রয়োজন আমি দিয়ে এসেছি। আমি 2 বোতল ভর্তি করে পাম্প করেও দিয়ে এসেছি এবং ওকে ফিডিং করেও দিয়ে এসেছি। আজকে রাতে আর লাগবে না, সিস্টার ওখান থেকে বলে দিল। তো আজকে রাতে আর যেতে হবে না। কালকে যেরকম মাঝরাতে উঠেও আমি গেছি একবার, তো আজকে রাতে আর দরকার নেই। আর আজকে যেটুকু মিল্ক ইয়ে করব, পাম্প করব, সেটা ফ্রিজ আছে এখানটায়, তো ফ্রিজে রেখে দেবো। সকালবেলা ওটা নিয়ে যাব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই স্যুপ আর ভাত খাওয়ার সময়। যেমন বলেছিলাম যে স্যুপ আর ভাতটা দেখাতে পারবো। এই যে ভাত আর এই কোরিয়ান স্যুপটা এদের এখানে খুব বিখ্যাত স্যুপ। এটা যখন কোরিয়ানদের কারো জন্মদিন হয় না, এই স্যুপটা মাস্ট হয়। এটা আমাদের দেজিকুগি সুকুগি অনেক কিছু দেওয়া থাকে, বাট আমি যেহেতু দেজিকুগি সুকুগি খাই না, সেই জন্য এটা সিম্পল আমার জন্য বানানো। আর এই যে কুণ্ডুবাবু, এখানটায় বসে কুণ্ডুবাবু ভাত খাচ্ছে। কুণ্ডুবাবু আজকে চিকেন নিয়ে এসছে আর ওইদিকে গোপাল ভাট চলছে। কুণ্ডুবাবু প্রচুর দায়িত্ববান হয়ে গেছে, প্রচুর প্রচুর দায়িত্ব নেওয়া হয়েছে। ওই বাচ্চাটার কিছু হয়েছে জানিস তো, বাবাটা দৌড়ে দৌড়ে ওই যে উল্টো দিকে যে ফার্মাসিটা আছে না, ওখানে গেল কি আনতে। বেবি কাঁদছে না, লিটিল প্রবলেম, আই টক ইউ টুমরো, কিছু একটা হয়েছে। ওই জন্য বাচ্চাটা ফিলিপিনো বাচ্চাটা কিছু কাঁদছে না। হ্যাঁ, আমি যখন মেয়েকে ফিডিং করাতে গেলাম তখন খুব কাঁদছিল। আর তোমার মেয়ে না খেতে খেতে ওই কান্নার আওয়াজ শুনে বড় বড় গোল্লা গোল্লা চোখ করে আমার দিকে তাকিয়েছে, মানে এটা কিসের আওয়াজ হচ্ছে, এত কাঁদছে কেন? আমার মেয়ে কাঁদে, আমার মতন হচ্ছে। তুই আমার বাড়িতে যাকে জিজ্ঞেস করবি, খাওয়ার সময় কাঁদতাম, আবার তারপরে যেখানে আমাকে বসিয়ে দিত ওখানে আমি বসতাম। তুমি তো ঘটোৎকচ, জানা কথা তো। আমার মেয়ে আমার মতনই হয়েছে, কান্না কম এখন। ঘটোৎকচ মেয়েকে নিয়ে এত এক্সাইটেড কুণ্ডুবাবু, মানে আমি বলে বোঝাতে পারবো না। খালি আমার উপরে রাগ হচ্ছে কুণ্ডুবাবুর, তুই মেয়েকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাস, আমি দেখতে পাই না। তো ঢুকে যাস, দুধ খাওয়া, ওখানে আমি কান দিয়ে শুনতে পাই আমার ছোনা দিয়ে মনা রে। আর আমি তো তোমাকে ঢুকতে দেয় না, সেটা কি আমার দোষ? হ্যাঁ, ঠিক আছে, আমার মেয়ে বদলাবে না যে দুধ পেলেই আমি মাকে ভালোবাসি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। রাত্রি হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমি আজকে এখনো পর্যন্ত ঘুমোইনি, কুণ্ডুবাবু ঘুমোয়নি। এই যে কুণ্ডুবাবু, মেয়ে তো বোধহয় ঘুমিয়ে পড়েছে, রাতে তো জাগে, বলছে বলছে কাঁদে না, কিন্তু তাকিয়ে থাকে।
ডাক্তার হবে, হ্যাঁ, ডাক্তার হবে, ডাক্তার হবে কেন? হসপিটালটা দেখে নিচ্ছে ভালো করে। বলছে হসপিটালটা ভালো করে দেখে নিচ্ছে, এই হসপিটালেরই ডাক্তার হবে। হ্যাঁ, যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আর কিছু করার নেই, আজকে আমরা সবাই ঘুমো দেবো এখন। কারণ আবার মাঝরাতে উঠে যদি ডাকে খাওয়ানোর জন্য তাহলে আবার যেতে হবে। আর আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের কোনো ব্লগে।